শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। প্রতিবাদ, প্রতিরোধ, সচেতনতাই হতে পারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের একমাত্র উপায়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের সেই প্রচেষ্টা নিয়ে আজকের পর্ব ভিড়ের মধ্যে কিশোর কিশোরীদের নিরাপদ থাকার উপায়। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি আবির হাসনাত বর্ণ। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার বেলা 2:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবার বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয়। প্রিয় শ্রোতা, বর্তমানে প্রতিনিয়ত নারীরা সর্বক্ষেত্রে ক্রমাগত সহিংসতার শিকার। ফলাফলে নারীরা শারীরিক ও মানসিকভাবে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে নারীদের মানসিকতার, পাচ্ছে না তাদের সঠিক অধিকার। পৃথিবীতে সবাই সমান হওয়ার পরেও তারা ক্রমাগত সহিংসতার শিকার। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি নাটিকা, শ্রুতি নাটক ভিড়। এতে অভিনয় করেছেন সায়ন্তী পাল ও তার দল। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা উপভোগ করে শ্রুতি নাটক ভিড়। এই, তুমি এমন আচরণ করছো কেন? মেয়ে দেখলেই কি এমন আচরণ করা ঠিক? এই মেয়ে, তখন থেকে যা ইচ্ছে বলে যাচ্ছিস, আবার আমাকে অপমান করছিস। তোর সাহস তো কম না? এই রাস্তাঘাটে চলতে গেলে একটু ধাক্কা লাগতেই পারে। আর যদি এতই খারাপ লাগে তাহলে এরকম ভিড়ের মধ্যে আসছি বা কেন? ভদ্রভাবে কথা বলো। একে তো এরকম ভিড়ের সুযোগ নিয়ে অশ্লীল আচরণ করলে আবার উল্টো আমাকে দোষারোপ করছো। তখন থেকে শুধু শুনে যাচ্ছি, আর একটাও যদি শব্দও করিস না। কি করবি যদি শব্দ করি? তোকে আমি দেখে নিব। দেখ তোর কি অবস্থা করি। তুই আজ আমাকে যে অপমান করলি তার প্রতিশোধ আমি নেবই। তুই আমাকে চিনিস না, আমার নামও মন্টু। তুই যেই হোস না কেন, আমি তোকে ভয় পাই না, বুঝেছিস? তোকে আমি ছেড়ে দেব না বলে দিলাম। উফ, বাছা গেল। কি সাংঘাতিকই না ছিল ছেলেটি। স্বপ্নম আপুর সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে। ও হ্যাঁ, আপু আমাকে কি যেন একটা বলবে বলেছিলেন। যাই, উনার বাড়ি যাই, এমনিতেও দেরি হয়ে গেছে। এই ভাই, রামু যাইবেন না? আসছি। আরে মিলি, তুই এত দেরি হলো কেন? এই, তোর এই অবস্থা কেন? আসলে আপু। আচ্ছা, আগে তুই ভেতরে আয়, তারপর সব খুলে বল। আসলে আপু, আজ রাস্তায় একটা সাংঘাতিক পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাকে। তুই আমাকে একটু খুলে বলবি প্লিজ? আচ্ছা, আমি বলছি। আসলে এখানে আসার পথে একটা ছেলে, কি যেন নাম তার, ও হ্যাঁ, মন্টু, আমার সাথে খারাপ আচরণ করেছিল। তাকে কিছু বলার পর সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এখন আমার একটু ভয় ভয় লাগছে। আরে মিলি, ভয় পাওয়ার কিছুই নেই। ভিড়ের মধ্যে প্রতিনিয়ত মানুষ সহিংসতার শিকার হচ্ছে, ইচ্ছে করে শরীরে হাত দেয়। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, ওইখানে কি শুধু তোরা দুজনে ছিলি নাকি আরো লোকজন ছিল? সেখানে অনেক লোকজন ছিল।
তাহলে তুই চিন্তা করে দেখ, ওইখানে এত লোক থাকার পরও তারা শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তুই যদি প্রতিবাদ না করতি তাহলে আরো অনেক মেয়ে এই সমস্যায় পড়তো। এখন যদি ভয় পাস তাহলে কোনোদিনও পথে ঘাটে নির্যাতন বন্ধ করা যাবে না। তুমি ঠিক বলেছো আপু। আচ্ছা আপু, তুমি আমাকে কি যেন একটা বলার জন্য ডেকেছো, সেটা কি আপু? ও হ্যাঁ, তোর তো এখন স্কুল বন্ধ, নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষাও দিয়ে ফেলেছিস। তাই আমি বলছিলাম কি, আমি কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছি। তুই কি আমার সঙ্গে যাবি? আগে আমার মায়ের সাথে কথা বলতে হবে, কিন্তু আমি যাব। আচ্ছা আপু, আমি এখন আসি। বেশি দেরি হলে মা চিন্তা করবে। জানো তো, যত চিন্তা শুধু মেয়েদের নিয়ে। ছেলেদের নিয়ে বাবা মা যদি একটু চিন্তা করতো তাহলে রাস্তাঘাটে তারা মেয়েদের সাথে এইরকম করার সাহস পেত। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে যোগাযোগ করিস, আর ওইসব চিন্তা মাথা থেকে ফেলে দে। কি বলেছি বুঝেছিস? আচ্ছা ঠিক আছে আপু, আমি এখন তাহলে আসি। হ্যালো, এই মিলি, তুই এখনো বাসায়? কখন বের হবি? আচ্ছা তুই তাড়াতাড়ি চলে আয়, বাস ছাড়ার টাইম হয়ে গেছে। আসলে আম্মুর কাছ থেকে ফোনটা নিতে পারছিলাম না। এই ফোনটাতে একটা কলেজ ছিল তাই। কিন্তু তুমি চিন্তা করো না। আরে দেখে চলতে পারেন না? কি হয়েছে আপু? না কিছু না, ছেলেটা গা ঘেঁষে চলে গেল। আপু, ভিড়ের মধ্যে শুধু ছেলেগুলো না, বড় মানুষদেরও দেখেছি এইরকম করে। ঠিক বলেছিস। আপু, আমি পৌঁছে গেছি। তুমি কোথায়? আমি টিকিট কাউন্টারের পাশেই আছি। আরে আমিও তো সেখানেই আছি। এই যে আমি তোমাকে দেখেছি, আমি এক্ষুনি আসছি। মিলি, বাস ছেড়ে দিবে, তাড়াতাড়ি বাসে উঠ। চলো। আচ্ছা মিলি, তুই যখন ওই বখাটে ছেলেটার বাজে আচরণে প্রতিবাদ করছিলি তখন তোর একটু ভয় করেনি? আসলে আপু, এইরকম পরিস্থিতি যদি কয়েকদিন আগে আমার সাথে ঘটতো তাহলে আমি কোনোভাবেই কথা বলার সাহস পেতাম না। কিন্তু ওই ঘটনার দুদিন আগেই আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, যার মূল বিষয় ছিল শিশুর প্রতি সহিংসতা রোধ। ওইখানে আমাদের কিছু বাস্তব পরিস্থিতির মোকাবেলা কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে নাটক দেখানো হয়েছিল। তারপর আলোচনা সভা ছিল। বাহ মিলি, শুনে সত্যি খুব ভালো লাগছে। এছাড়াও তুই রীতিমতো খবরের কাগজ, টেলিভিশন বা রেডিও শুনিস, তাহলে আরও অনেক কিছু জানতে পারবি। অবশ্যই আপু, আমি এইসব করব। কি অসাধারণ সুন্দর লাগছে সমুদ্রের ঢেউ, তাই না আপু? সত্যি খুব সুন্দর জায়গা। আপু চলো না, একটু সমুদ্রের পানিতে নেমে খেলা করি। ঠিক আছে, আগে আমাদের ব্যাগগুলো কোনো একটা চেয়ারে বা লকারে রেখে তারপর গেলে ভালো হবে। বাহ আপু, সত্যি খুব ভালো লাগছে। আপু, তখন থেকে ওই ছেলেগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। আমিও খেয়াল করেছি। আসলে এখন এরকম কিছু ছেলেরা দল বেঁধে আসে যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, অনেক পর্যটকদের হয়রানি করে, এমন উচ্ছৃঙ্খলভাবে পানিতে ঝাপাঝাপি করে যে অন্যের শরীরে লাগছে কিনা তাও লক্ষ্য করে না। আর বিচ ফুটবল নামের খেলার মাধ্যমে আরেক অত্যাচার শুরু হয়েছে। কখন যে বল মাথায় বা শরীরে লেগে ব্যথা লাগে। মন্টু, আমি কিছুতেই বুঝতে পারছি না যে গতকাল তো একটা মেয়ের কথা হেরে গেলি। আরে তেমন কিছু না, ওইটা একটা ভিড়ের জায়গা ছিল,
তাই বেঁচে গেছে, না হলে না হলে কি, না হলে আবার ওর বকা খেয়ে আসতি, তাই তো? তোরা যা ইচ্ছে বলে নে, আমি যদি ওই মেয়েটাকে পাই তাহলে ওর এমন অবস্থা করব যে জীবনে ভুলতে পারবে না। আরে সেটা পরে। একটু থাম থাম, ওই যে দেখ, সেই মেয়েটার মতো লাগছে, মনে হয় ঘুরতে সমুদ্রের পাড়ে এসেছে। আমি কিছুক্ষণ আগে ওদের জিনিসপত্র ওই চেয়ারে রাখতে দেখেছি। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। বল। আমি ওদের জিনিস নিয়ে পালাবো, তখন ওরা তাদের জিনিসপত্র ফেরত নেওয়ার জন্য আসবে। তুই তাদের সাথে কথা বলে আমাদের এলাকায় নিয়ে আসবি, তারপর যা করার আমিই করব, বুঝেছিস? ওকে বস। এই আপু, কোন ছেলে একটা আমাদের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে? এই ধর ধর ধর, ওকে ধর। আরে আপু, ওই ছেলেটাকে আপনাদের জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। তুমি কি ওই ছেলেটিকে চিনো? আরে আপু, চিনি মানে? ও আমাদের এলাকাতেই থাকে। আপনি কি আমাদের ওইখানে নিয়ে যেতে পারবেন? আসলে আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আসলে ব্যাপারটা হলো, ওই ব্যাগে আমাদের টাকা পয়সা আর মোবাইল ফোন ছিল। আরে আপনারা একদম চিন্তা করবেন না, আপনাদের সব জিনিস পেয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া, আপনি যদি না থাকতেন। আরে ওভাবে বলবেন না, একজন মানুষের তো আরেকজন মানুষকে সাহায্য করা উচিত। আচ্ছা, আর কত দূর যেতে হবে? আহা আপু, আর বেশি দূর নেই। ওই তো ওইখানে যে ছেলেটি রয়েছে, ঝাউবনের পাশে থাকে সেই ছেলেটি। আচ্ছা ভাইয়া, এখানে কি কোনো ওয়াশরুম আছে? আছে তো, ওই যে ওই দিকে। আচ্ছা ঠিক আছে আপু, আমি একটু ওয়াশরুমে যাব। তাহলে একটু সাবধানে যাস। এই আপু, আমি চলে এসেছি। এখানে আসিস না, চলে যা এখান থেকে। কি হয়েছে আপু, তুমি এত চিন্তিত কেন? আমাদের জিনিসপত্র কোথায়? আমার কাছে, নিতে পারলে নে। আরে তুই তো সেই ছেলে। হ্যাঁ, তোর তো দেখছি সব মনে আছে। ভালোই ভালোই আমাদের জিনিস দিয়ে দে, না হলে ভালো হবে না বললাম। এই মেয়ে, তুই কি ভেবেছিস এখানে কেউ তোদের বাঁচাতে আসবে না, বুঝেছিস? মন্টু, মেয়ে বলে আমরা নিজেদের রক্ষা করতে পারি না, এইটা ভাবিস না। এখানে আসার আগে টুরিস্ট পুলিশকে খবর দিয়ে এসেছি, তোর বন্ধুও ধরা পড়েছে। মন্টু, এসব ছাড়, পালা পালা, পুলিশ পুলিশ। কি বলিস? ওই যে ওইদিকে, পালা পালা। পালা পালা পালা। আচ্ছা মিলি, তুই ফোনটা কোথা থেকে পেলি? আসলে আপু, আমি যখন এদিকে আসছিলাম তখন একজনের থেকে ফোন নিয়ে টুরিস্ট পুলিশের সাথে কথা বলি। তিনি আমাকে কি করতে হবে সব বলে দিয়েছিলেন। বাহ মিলি, তুই তো অনেক সাহসী হয়ে গিয়েছিস। বীর হোক বা নির্জন জায়গা হোক, নিজেকে বিপদ থেকে রক্ষা করার কৌশল শিখতে হবে। ভয় পেলে আরো বিপদ বাড়বে। আসলেই তো মিলি, আজ অনেক কিছু শিখলাম। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। প্রিয় শ্রোতা, নাটকটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী পুরুষের সমান অবদানে পৃথিবী আজ সমৃদ্ধির পথে। নারীর প্রতি সহিংসতা যাতে নারীদের অগ্রগতি বিকাশে বাধা হয়ে না দাঁড়ায়। ছোট বড় যে কোনো নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনাকে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, আপনার বা আমার মুখ বুঝে থাকার কারণেই এই সহিংসতা বেড়েই চলেছে। তাই এ বিষয়ে খোলাখুলি আলোচনা করা, প্রতিবাদ প্রতিরোধ করা সকলেরই উচিত। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি বিষয়ভিত্তিক মনোমুগ্ধকর গান। তাহলে গানটা উপভোগ করা যাক।
সহিংসতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। সমাজে দেখা যায় নারীরা নির্যাতনের শিকার, বদলাতে পারছি না পুরুষতান্ত্রিক সমাজ মানসিকতার। নারী পুরুষ সবার আছে সমান অধিকার, সহিংসতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। বর্তমানে দেখা যাচ্ছে নারীরা নির্যাতিত, মৌলিক অধিকার পাচ্ছে না, তারা হচ্ছে বঞ্চিত। শতকরা বেশি নারী বৈষম্যের শিকার হয়, বাধাগ্রস্ত জীবন তাদের, মানসিকতার হচ্ছে অবক্ষয়। দেশের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার, সহিংসতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। নারী পুরুষ সবার আছে সমান অধিকার, সহিংসতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। ভিড়ের মাঝে নিপীড়িত হচ্ছে যে নারী, নিপীড়ন বৈষম্য বন্ধ করতে আমরাই পারি। নারী নিপীড়ন বন্ধ করব আমরাই কাজ, সমতার দেশ হবে তৈরি, সুন্দর হবে সমাজ। এতেই সম্ভব হবে নারী পুরুষ সমতা পরিবার, সহিংসতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। নারী পুরুষ সবার আছে সমান অধিকার, সহিংসতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। নারী পুরুষ সবার আছে সমান অধিকার, সহিংসতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার বেলা 2টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।